বাট এটার একটা কারণ হইল গণতন্ত্র আসলো না। আমরা আগর এমপির আপনার তো বুট লাগছে না, বুট লাগলে আপনার তো খান্দার আইয়া কইলাও না আপনার তো দরকার কিতা, আর আপনার তো এটা দিছন কিনা না, না দিলে আপনারা তো তাদের আবার দিতা না, ইলেকশন পাস করাইতা না। এখন একটাও আমার মানে একটা কথা আমি বলতাম, সেটা প্রথমেও কইছে আমার আব্বাই যেটা করছেন গণতন্ত্র লাগবে করছেন, চাইছেন অপোজিশন পার্টি থাকতো সবসময়, গণতন্ত্র থাকতো, মানুষের আপনারা এমপি চেয়ারম্যান আপনারা পার্টির মানুষের আপনারা দিতা। এই গণতন্ত্র যদি আমরা পার্টির মাঝেও টাকা লাগবো, আমরা সব সামাজিক অর্গানাইজেশনও টাকা লাগবো, আর এটা আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন এমপি হোক না চেয়ারম্যান হোক না, এটা টাকা লাগবো। জবাবদিহিতামূলক আপনার তো প্রয়োজনমূলক একটা সরকার টাকা লাগবে। এটা না থাকায় আপনার আমরা অবহেলিত হয়েছি, রাস্তা পাইছি না, আর ড্রেনও আটলাম না, রাস্তা কাটলাম, এটার আমরা তফাৎ বুঝতে পারছি না। আমি আপনার দোকানদার সালাম জানাইলাম, আর আপনার দোকানদার আমি অনুরোধ করবো আমারে আপনারা 2-3টা মাস সাহায্য করতাম, বাদেও সাহায্য করতাম। আপনারা যদি আমার সাহায্য করেন, আপনারা যদি মনে করেন ফখরুদ্দিনের সাহেবের মেয়ে একজন যোগ্য, আপনার তো লাগে কাজ করবা। এবার আপনার কাজ হলো প্রত্যন্ত অঞ্চলে আপনার রাস্তাঘাট করান। উনি প্রথমেই অনেক রাস্তা নাম উনি হয়তো বলতে পারেন না, কারণ উনি তো বিদেশ অবস্থান করেন, কিন্তু প্রথমেই উনি মোল্লাপুর ইউনিয়নের 9টা রাস্তা পাকা করেছেন। এর মধ্যে বিশেষ করে পাথন আব্দুল্লাপুরের রাস্তাগুলা সহ মোল্লাপুর ইউনিয়নের 9টা রাস্তা উন্নয়ন করা। এইরকম প্রতিটা ইউনিয়নে উনি কাজ করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল কোমরের সাথে যে উনার খুব কাছের একজন মানুষ হিসাবে আমি সর্বদা ওনার কাছে থাকতাম, এবং ওনার আত্মবিশ্বাস আমার প্রতি এত ছিল যে আমাকে নিয়ে সব জায়গায় চলতে। শেষ পর্যন্ত আল্লাহ হুকুমে উনি দুনিয়া থেকে চলে গেলেন। 3 দিন আগেও আমার সাথে ওনার কথা হয়েছিল। যাই হোক, উনি মারা যাওয়ার পরে দীর্ঘদিন আমরা একই সাথে রাজনীতি করেছি। আমার বিশ্বাস যে তুমি এসেছো, মানুষের কাছে গেলে বাবার যে নাম শোনা, এইটা তুমি পেয়ে নিজেকে ধন্য মনে করবা যে আমি একজন বাবার সন্তান হয়ে বাবার পরিচয় দেওয়ার পরই মানুষ আমাদের ভালোবাসায় জড়িয়ে ধরে, এর চেয়ে বড় আর কিছু পৃথিবীতে পাওয়ার নেই। আপনি যদি আপনার এই কার্যক্রম এগিয়ে নিতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, তারেক রহমানের ব্যক্তিত্ববাদ যদি আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমি 100% আশাবাদী যে আপনি সফল হবেন। এবং আমরা জিয়া পরিবারের কাছে আজকে এই মিটিং থেকে অনুরোধ করব যে কমরুদ্দিন ভাইয়ের বিগত দিনের যে কর্মকাণ্ড তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওনাকে আপনাকে সম্মানিত করার জন্য। কিন্তু কমরুদ্দিন ভাইয়ের ব্যবহার আর ইয়ার ব্যবহার আমরা বললাম মতো আপনি আপনারা তো ধরেতে আমরা জিয়া পরিবারের কাছে স্বাগত জানাইব এবং আশা করি আমরা সুফল আনবো। আপনি আমার কুকুর ভাই একটা কথা বলতেন যে আপনি নিম্ন স্তরে মিটিং করা লাগে, ওগুলো চালিয়ে দরকার সফল হোক, আপনি আগ্রহ ইনশাআল্লাহ আমরা আছি। আপনি 8 জন ক্যান্ডিডেটের লোকে কম্পিটিশন করবেন। এখন 8 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের অ্যাক্টিভিটিটা আগ্রহী গেছে, আপনি অতটুকু আগ্রহী দেবেন, আপনি আগ্রহী দিলে মেলা সামর্থ্য ইনশাআল্লাহ তাই রাত করিও মাটো খাল কররা আগামী দিনে যদি তাই দানো শেষ নিয়া আই আমরা ইনশাআল্লাহ আমি বিএনপির পৌর যুব দলের পক্ষ থেকে কইয়া যে আমরা তার পিছনে আছি, আর আমরা যতটুকু সহযোগিতা করা আমরা সম্পূর্ণ পৌর যুব দলের পক্ষ থেকে সহযোগিতা করব। সাবিনা খান কবি উনি আগামীতে সংসদ পদপ্রার্থী হবেন। আসলে আমরা তো এই দানের শেষ এনে দিতে পারবো না, কিন্তু উনি যদি নিয়ে আসেন, আমার বিশ্বাস যে উনি যদি কমরুদ্দিন ভাইয়ের অবদান হিসাবে যদি তারেক জিয়া বা আমাদের চেয়ারম্যান
এবং খালেদা জিয়া যদি ওনাকে ধানের শীষ হাতে তুলে দেন, ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারবো যে আমি বিয়ানীবাজারের যুবদলের আহ্বায়ক হিসাবে এবং আমার উপস্থিত আছেন আমার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, আমরা আমাদের যুবদল নিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে আপনার পাশে থাকবো এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে, যতদিন বিএনপি থাকবে, কোমর ভাই আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আজকে আমরা যাকে নিয়ে উপস্থিত হয়েছি, উনি কোমর ভাইয়ের সুযোগ্য মেয়ে সাবিনা খান পপি। উনি আসছেন বাংলাদেশে, উনি বিলেতে থাকেন, আপনারা জানেন বিলেতে একটা বিলাসবহুল লাইফ আছে, কিন্তু উনি আসছেন, উনি আসছেন জনগণের জন্য, জনগণের কাজ করতে, সবকিছু চাই। কিন্তু উনি একজন শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন, আমি যতটুকু জানি উনি মেন স্ট্রিম রাজনীতি করছেন, উনি কাউন্সিলর ছিলেন, উনি এসেছেন আমাদের এখানে। আমরা চেষ্টা করব আমাদের দল একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের একটা ধ্রুব সত্য, অনেক বড় একটা দল, যার সাথে যুক্তরাজ্য যুবদলের বিবদমান গ্রুপ নিয়ে আমাদের নেতা 1-to-1 বৈঠক করেছিলেন সুরমান খানের সাথে। আমরা সবাই এক ঐক্যবদ্ধ। আমি যুক্তরাজ্য যুবদল নিয়ে আপনার সাথে সর্বাত্মক চেষ্টা করব, যদি আপনি ধানের শীষ নিয়ে আসেন, প্রয়োজনে আমরা দেশে আসবো। কাজেই বুঝতেই পারতেছেন আমি আমার ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা থেকে আমি মনে করেছি কবি খানকে, সাবিনা খান কবিকে নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দে বসা উচিত। শুধু কমরউদ্দিন ভাই নয়, মতলিব ভাই ছিলেন আমাদের দুঃসময়ে দুর্দিনে বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, আমি ছিলেন। উনি সেই বুড়ো বয়স সকালে পিকেটিং এ আসতেন, হরতাল পালনের জন্য আসতেন। আমি অনেকে বারবার অনুরোধ করতাম, ঠিক আছে আপনি আসছেন, আপনি ফার্মেসিতে বসেন। ঘুম থেকে সকালে ওঠা বয়স্ক মানুষ অনেক কষ্ট, কিন্তু উনি আসতেন, কারণ উনি জানতেন উনি সভাপতি, উনার উপরে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে তিনি আসতেন। কমরউদ্দিন ভাই মারা যাওয়ার পরে আমরা অনেকেই রাজনীতিতে আমরা উৎসাহ হারিয়ে ফেলেছি। আমাদের যে একটা মূল্যায়ন ছিল, আমাদের যে একটা দাম ছিল, আমাদের যে একটা কদর ছিল, সেটা উনি মারা যাওয়ার অনেক কমে, সেটা অনেকেই জানে। আমি আমার কথা দীর্ঘ করতে চাই, এইসব কৃতজ্ঞতা বন্ধন থেকে এই জিনিসটুকু জানানোর জন্য মূলত বিলবোনাকে আমরা এখানে আহ্বান করি। এবং আমরা আপনাকে এটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের পুরো টিম ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আপনি আপনার রাজনৈতিক জীবনে এবং সামাজিক জীবনে আমাদের সহযোগিতা যেখানে আপনার প্রয়োজন সেখানে আমরা দিতে প্রস্তুত।